আমি যদি কোরআনের একটা আয়াত বলি, একটা আয়াতে যথেষ্ট যে আল্লাহ নবীর আনুগত্য না করলে কোনো মানুষ, সে নবী আদম থেকে শুরু করে যত মানুষ আছে, সে হিন্দু মুসলিম বৌদ্ধ জন ইহুদি খ্রিস্টান কলহিল মুচিমেথর যেই আছে, একজনের আনুগত্য করে জান্নাত যেতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন মাজিদে কমপক্ষে 24খানা আয়াত আছে। সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, আয়াত নম্বর 32, আয়াত নম্বর 132, সূরা মাইদা। আমার রাসূলের অনুসরণ করো। বারবার কোরআন মাজিদে এই আয়াতটা আসছে, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33। তার মানে বোঝা যাচ্ছে কোরআন মাজিদের পৃষ্ঠে পৃষ্ঠে যদি আপনি খোলেন, একটাই কথা পাবেন, করলে হবে না। শ্রীকৃষ্ণজি বলেছে না, কাম খারাতা আহা, মন মতো ইবাদত করলে ঈশ্বর গ্রহণ করে না, তো ইবাদত কিভাবে করব? এর জন্য একজন শিক্ষক লাগবে কি লাগবে না? একজন শিক্ষক লাগবে। সেই শিক্ষকের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকের মনের মধ্যে প্রশ্ন, দেখেন ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মানতে হবে? কেন তাকে মানতে হবে? আমি যদি নবী ঈসাকে মানি, নবী দাউদকে মানি, নবী সুলাইমানকে মানি, যদি শ্রীকৃষ্ণকে মানি, যদি এদেরকে মানি, কেন আমি স্বর্গ বা জান্নাত যেতে পারবো না? আমার ছোট্ট একটা অ্যান্সার আপনাকে বলি, বাংলাদেশের তাকে আমি মানি না। আগের যিনি প্রধানমন্ত্রী আছেন বা ছিলেন, আমি তাকে মানি। ভাই বলেন তো, এটা ক্রাইম কি ক্রাইম নয়? এটা অপরাধ কি অপরাধ নয়? আমার দেশ এখন বর্তমানে সরকার নরেন্দ্র মোদীজি, তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার 2014 থেকে 2025 পর্যন্ত টানা তিনি চলছেন, পরপর 3 বার রানিং আছে। কোনো ভারতবর্ষে যদি বলে মোদীজিকে আমি মানি না, আমি নরেন্দ্র মোদীজিকে মানি না, আমি মানি মনমোহন সিংকে, আমি মানি অটল বিহারীকে, যদি এই কথা বলে, যদিও অটল বিহারী বাজপেয়ী তিনিও বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন, তিনিও প্রধানমন্ত্রী ছিলেন, যদিও মনমোহন সিং তিনিও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু এখন যদি বলি মোদীজি কি মানি না, আমি মনমোহন সিংকে মানি, এর কথা বলেন, যেই বলেন না কেন, মোদীজিকে আপনার ভালো না লাগলে তারপরেও মোদীজিকে ভারতবাসী মানতে হবে, হবে কি হবে না? আপনি যদি বলেন না না মানবো না, ভালো করি, ভারত উপমহাদেশের কমপক্ষে 20 জন প্রধানমন্ত্রী ছিল, কিন্তু মানতে হবে যিনি সর্বশেষে আছেন তাকে। কথাকে বুঝতে পারছেন? ঠিক একইভাবে হিন্দু সনাতন ধর্মে প্রফেট মানে নবুয়ত এই বিষয়টা নাই, আছে কি? অবতারবাদ। কি আছে? অবতারবাদ। ভাগবত পুরাণ 1ম স্কন্ধ 3 নম্বর স্বর্গের 23 থেকে 27 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণজি জানিয়েছেন যে বিষ্ণুর টোটাল 22টা অবতার আছে। কয়টা? 22খানা অবতার আছে। অবতার মানে কি? আমরা যেমন নবী রাসূল বলছি, হিন্দু দাদারা বলে অবতার। অবতার আও যুক্ত ত্রু, অবতার মানে ঈশ্বর কোনো ব্যক্তিকে তিনি পাঠান। যেমন শ্রীকৃষ্ণজি তিনি বলেছেন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8 কি বলছেন? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भावयामि उगे उगे। কিছু বুঝেছেন? বাংলা মানে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। হে অর্জুন, যখন যখন ধর্মের মধ্যে অধর্ম আসবে, মানুষ অন্যায় পাপ অত্যাচারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, ধর্মের মধ্যে অধর্ম নামিয়ে দিবে, সেই সময় শ্রীকৃষ্ণজি তিনি বলছেন পরিত্রাণায় সাধুনাং, ভালো মানুষকে রক্ষা করতে, বিনাশায় দুষ্কৃতাম, খারাপ মানুষকে ধ্বংস করতে। কি করবে? একজন করে অবতার পাঠান। কি পাঠান? অবতার মানে একজন ব্যক্তিকে পাঠান। এই কথা কোরআন মাজিদেও আলাদা ভঙ্গিতে আছে। সূরা নাহল 16 আয়াত 36 আল্লাহ বলছেন ওয়া লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। যখনই এই ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে তাগুত প্রবেশ করবে, ধর্মের মধ্যে অধর্ম নেমে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় যুগে যুগে নবী রাসূল প্রেরণ করিয়ে থাকেন। কথা কি বুঝতে পারলেন? দুটো কথা সিমিলার আছে না নাই? ইসলাম বলছে যখন শিরিক বিদআত যখন যুক্ত হয়ে যাবে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠান। এইভাবে প্রায় 1,24,000 নবী রাসূল দুনিয়াতে এসেছেন। অপর দিকে সনাতন শাস্ত্র একই কথা বলছে, যখনই ধর্মের মধ্যে অধর্ম নামবে, শত্রুদেরকে ধ্বংস করতে, ভালো মানুষকে রক্ষা করতে ঈশ্বর প্রত্যেক যুগে 1 2 4 করে অবতার পাঠান। এইভাবে সৃষ্টি শুরু থেকে হিন্দু সনাতনের মত অনুযায়ী 22 জন
অবতার আসার কথা। ইসলাম 1,24,000, দুই দিকে মোটামুটি বুঝতে পারছেন? কথা বুঝতে পারলেন না মনে হয়। এখন আমাদের দাবি, আমাদের নবীর পরে কোনো নবী নেই, আছে নাকি? কেউ যদি নবী দাবি করে সে মানুষ না পায়জামা, তাকে কোথায় পাঠাবেন? পাবনায়। কোথায়? বলে সোজা তুই পাবনায় চলে যা, পকেট খরচ গাড়ি ভাড়া সব দিয়ে দিচ্ছি। কেউ যদি নবী দাবি করে, ঠিক সনাতন শাস্ত্র অনুযায়ী যুগ হচ্ছে চারটে। কয়টা? সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, কালিযুগ। কলিযুগ মানে সর্বশেষ যুগ। কলিযুগে একজন অবতার আসার কথা। যেমন অনেকগুলো অবতার আছে, মাৎস্য অবতার, কুর্ম অবতার, ভামান অবতার, ভামান অবতার, রাম অবতার, বলরাম অবতার, পরশুরাম অবতার, এইভাবে বুদ্ধ অবতার। সর্বশেষ অবতারের নাম হচ্ছে কি? কল্কি অবতার। কি অবতার? কল্কি অবতার। সনাতন দাদাদের বিশ্বাস এই যতগুলো অবতার ছিল সব অবতারের মধ্যে একদম সর্বশেষ যে অবতার তার নাম কল্কি। আর কল্কির অবতারের আগের নাম কি? বুদ্ধ অবতার। বুদ্ধের আগে রাম, তার আগে বলরাম, তার আগে পরশুরাম। তার মানে বুঝা গেল শেষ অবতারের নাম কি? কল্কি অবতার। কল্কি মানে আবার ভাবেন না যে গাঞ্জাতে টানে ওই কল্কি, ওই কল্কি না রে বাবা। কল্কির সংস্কৃত শব্দ, বাংলা করলে হয় শত্রু বিনাশকারী। কি বলা হয়? শত্রু বিনাশকারী। আমার নবীর নাম বেশ কয়েকটা ছিল, যে মোহাম্মদ, আহম্মদ, আল মাহি। আল মাহি মানে গেল মাত্র একটা অবতার বাকি আছে, তার নাম কল্কি অবতার। সনাতনী হিন্দু দাদারা মনে করে যে এই অবতার এখনো আসেনি, তিনি আসবেন। কি করবেন? আসবেন। এখানে একটা ঘটনা আমার মনে পড়ে যায়, এই কথাগুলো যখন বলতে যাই। আমি যখন নতুন নতুন ইসলামটাকে বুঝতে শিখি, ওই 2011 শেষে, আপনি ভাবেন না যে আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি। ভাই, আমি মাদ্রাসায় পড়াশোনা করিনি। আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছি। ভারতবর্ষের ইতিহাস, ভারতের ইতিহাস মানে হিস্ট্রির উপরে আমার অনার্স করা, কল্যাণী ইউনিভার্সিটি থেকে ভারতীয় ইতিহাস প্রসঙ্গে। তার জন্য আমাদের পরিবারের উপরে হিন্দু ধর্মের প্রভাব খুব বেশি ছিল। আমাদের পিসি, মাসি, জেঠি, জেঠিমা সবাই এখনো হিন্দু। আমাদের বাড়িতে আসে যায়, আমরা তাদের বাড়িতে যাই আসি, কোনো সমস্যা নেই। আমার পিসিমার মেয়ের কিছুদিন আগে বিয়ে দিলাম, তাদের বাড়িতে গিয়েছি, তারা এসেছে আমাদের বিয়েতে, কোনো সমস্যা নেই, যা আসে সব কিছু ঠিকঠাক আছে। তো 2011-তে যখন প্রথম ইসলামটাকে বুঝতে শিখলাম, জানতে শিখলাম, তখন পড়াশোনার প্রতি আগ্রহ বাড়লো। তো পড়াশোনা করলাম তখন ইসলাম ধর্ম প্রসঙ্গে। তারপর আগ্রহ হলো হিন্দু ধর্ম জানবো, খ্রিস্টান ধর্ম জানবো, বৌদ্ধ ধর্ম জানবো, ইহুদি ধর্ম জানবো। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সেই সময় থেকে পড়াশোনা শুরু। 2012 কি 13 মনে পড়ছে, কথা বলেন তো। আল্লাহ নবী একজন রাজা হেরাক্লাসের কাছে পত্র পাঠাতেন, রোমের সম্রাটের কাছে পাঠাতেন, মিশরের সম্রাটের কাছে পাঠাতেন না? পাঠাতেন। সে বুখারী 7 নম্বর হাদিস। তা আমার মন চাইলো যে আমিও দাওয়াতে কাজ করা বা বক্তা হবো, জিন্দগিতে কখনো ভাবিনি আমি। তা আমি শুধুমাত্র তখন কোরআন মাজিদ পড়তাম, হাদিস পড়তাম জানার জন্য, বক্তার হওয়ার উদ্দেশ্যে নয়। ভাবিওনি যে কোনদিনই বক্তা হবো বা আলোচনা করব। তা আমি তখন করলাম কি, হঠাৎ করে রাত্রেবেলাতে কি যেন একটা চিন্তা করতে করতে আসলো মাথায়, ব্রেনে, যে আমি কি করছি। আমাদের এলাকাতে কমপক্ষে না হলেও 40-এর অধিক মন্দির আছে। আর ভারত মানে মন্দিরের দেশ, বাংলাদেশ মানে মসজিদের দেশ, তাই না? ঢাকাতে যেমন আমি যখন ছিলাম বেশ কয়েকদিন আগে, ফজরের সময়তে একসঙ্গে মনে হচ্ছে যে 50টা আজান পড়ছে, মানে একসঙ্গে 50টা। মানে কোনটা শুনবো কোনটা শুনবো না, কোনটা জবাব দেবো কোনটা জবাব দেবো না, মুসিবতে পড়ে গেছি। আর আমি যেখানে বসবাস করি, আমার বাড়ি থেকে যদি আজান শুনতে হয়, জান্নাত লাগালে আর আজান শোনা যায় না। কেন? ওখানে একটা মসজিদ প্রায় 1/2 কিলোমিটার দূরে। তার মানে বুঝতে পারছেন, এখানে যেমন মন্দিরের ঘন্টা, যেই চিন্তা ওই কাজ। আর তখন তো আরো ইয়াং ছিলাম, অবশ্যই এখনো ইয়াং, এখনো বয়স বেশি না, এখন 30-এর ঘরে পা দিয়েছি। তো সেই সময় তখন আমার 19, 20, 22 বছর বয়স। ওই সময় আমি একদিন দুপুরবেলায় জোহরের নামাজ পড়ে বড় যে মন্দির আছে ওই মন্দিরের সামনে চলে গেলাম দূর থেকে। তখন আমার দাড়ি এত বড় নেই, 1 ইঞ্চি দাড়ি হবে, জামা প্যান্ট পরা, মাথায় টুপি নেই, সাধারণ তরুণ যুবক যেমন ঘুরে বেড়ায় সেভাবে। তো মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, 10 মিনিট 12 মিনিট ধরে। পণ্ডিতজি মন্দিরে উনি আরতি দিচ্ছেন। আমি তখন আমার দিকেও তাকাই, আমিও তাকাচ্ছি। অনেকক্ষণ তাকানোর পরে পণ্ডিতজি বুঝতে পারছেন যে আমি তার সঙ্গে কথা বলতে চাচ্ছি। উনি সঙ্গে সঙ্গে এসে বলছে, বাবা কিছু বলবে? আমি তখন বললাম যে পণ্ডিতজি, মানে আপনার সঙ্গে কিছু কথা ছিল, যদি অভয় দিতেন তাহলে কিছু কথা বলতাম। আমি এই সাইডে মন্দিরের ভিতরে পণ্ডিতজি, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। পণ্ডিতজি আসছেন, কিছুক্ষণ পরে বলছে, বাবা কিছু বলবে? আচ্ছা, পণ্ডিতজি 3 দিন পরে আসতে বলেছিলেন, আজকে 3 দিনকার দিন এসেছি। তো বাবা কি বলতে চাচ্ছ? একটু দ্রুত বলে, ব্যস্ত আছি। মানে আমি বুঝতে পারছি যে পণ্ডিতজি আমাকে সহজে কথা বলতে চাচ্ছে না। কেন? একজন মুসলমান স্বাভাবিক হবে কি হবে না, কথা বলেন।
তৈরি হয়েছে। তা আমি যখন গিয়েছি তো তোমার বলছি বাবা কিছু বলবে? জি বলবো। তো বলছে একটু দ্রুত বলো। আমি বলছি না পণ্ডিতজি আমার লম্বা সময় লাগবে। সময় আছে? যে বাবা অত সময় তো দেওয়া যাবে না। ভালোভাবেই বলছে, ওই হুজুরের মতো না। হুজুর তো রেগে যায়, হুজুর রেগে যায় না? হুজুরকে যদি একবার বলছেন হুজুর মুনাজাত কেন করলেন, তোর বেদাত, দাঁত মেরে ভেঙে দেবো, বা বলে কি বলেন না কথা বলেন, মানে ও বেশি রেগে যায়। পণ্ডিতজি নরম সুরে বলছে বাবা অত তো সময় বাবা দেওয়া যাবে না। আমি তখন বলছি যে পণ্ডিতজি দেখেন আমি আসলে আমার বাবা তিনি হিন্দু ছিলেন, তিনি মুসলিম হয়েছেন, তো আমার জানার আগ্রহ, আমি সত্য অনুসন্ধান করছি, সত্য ঘেটে বেড়াচ্ছি যে কোথায় সত্য পাবো। আসলে বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন জানার জন্য আপনার কাছে এসেছি। উনি তখন বলছে বাবা তাই? জি হ্যাঁ। উনি তখন বলছে বাবা তাড়াতাড়ি এসো, ভেতরে এসো। উনি সঙ্গে সঙ্গে গেট খুলে মন্দিরের ভেতরে আমাকে তুলে নিলেন, আমাকে মন্দিরের উপরে উঠতে বললেন যে জি না অত দূর যাচ্ছি না, মন্দিরে যে ধাপিগুলো আছে, ধাপিগুলো বোঝেন তো, মানে সিঁড়ি, ওই সিঁড়িপুরে বসি। সিঁড়িপুরে বসে আমি পরপর 3 দিন আলোচনা করেছি, লগভগ 12 ঘন্টা, প্রায় 3 দিন আমার আলোচনা তার সঙ্গে হয়েছে, অনেক আলোচনা। তার মধ্যে আজকের বিষয়ের সঙ্গে সম্পৃক্ত এই আলোচনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি, গল্পের আকারে যেন বুঝতেও পারেন আর শাস্ত্রের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায়। একদিন আলোচনা করতে গেলে পণ্ডিতজিকে বলছি পণ্ডিতজি আমার পিসিমা তিনি বলেন যে আপনাদের নাকি একজন অবতার এখনো বাকি আছে যিনি শত্রুকে ধ্বংস করতে আসবে, কথা কি ঠিক? বলছে বাবা হ্যাঁ অবশ্যই ঠিক। আমি কোন অবতার? বলছে ওনার নাম কলকি অবতার। আমি কবে আসবে? কলিযুগে আসবে। তো পণ্ডিতজি এখন কি যুগ চলছে? বলছে এখনো তো কলিযুগই চলছে। আমি তখন বলছি তিনি কি আসেননি? বলছে না আসেনি। আজ কবে আসবে? বলছে অবশ্যই তিনি আসবেন। আমি তখন বললাম যে পণ্ডিতজি পৃথিবীতে এখন মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি? 800 কোটি। এখন এই অবতার তিনি কোথায় আসবেন? পৃথিবীতে প্রায় 250-এর উপরে রাষ্ট্র আছে, ভারত, বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান, কুয়েত, কাতার, সৌদি, দুবাই, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হল্যান্ড, ইংল্যান্ড, জাপান, সৌদি, কুয়েত, কাতার আছে না নাই? কথা বলেন তো এতগুলো দেশের মধ্যে কলকাতা কোথায় আসবে? উনি তখন বলছেন যে বাবা শাস্ত্রে সবকিছু লেখাই আছে। আচ্ছা পণ্ডিতজি ধরেন কলকি অবতার এই মুহূর্তে আজকে ধরুন কোনো গ্রামে জন্মগ্রহণ করলো, তো এই 800 কোটি মানুষের মধ্যে এটাই যে কলকি অবতার চিনবেন কিভাবে? বা প্রশ্ন আছে না নাই? কথা বলেন যে এটাই যে অবতার, 800 কোটি মানুষ চিনব কিভাবে? এটাই সে অবতার, আমাদেরকে উদ্ধার করতে এসেছে, সাধুদেরকে রক্ষা করতে এসেছে, আর সত্যকে ধ্বংস করতে এসেছে। উনি বলছেন বাবা আমাদের সনাতন শাস্ত্রে অনেকগুলো অবতারকে চেনার জন্য অনেকগুলো নিশানা দেওয়া আছে। নিশানা মানে অনেকগুলো সাইন দেওয়া আছে, অনেকগুলো চিহ্ন দেওয়া আছে, ভবিষ্যৎবাণী করা আছে। ঘুমিয়ে আছে তাকে জাগানো সহজ নয়, কে যে জেগে আছে কিন্তু ঘুমের ভান করেছে তাকে জাগাতে পারবেন জিন্দগিতে? আপনি মরে যাবেন, তাও জেগে জেগে যে ঘুমায় তাকে জাগানো সম্ভব নয়। তো আমি তাকে বললাম যে কি কি নিদর্শন আছে। উনি তখন বলছেন যে বাবা কলকি অবতার যখন পৃথিবীতে আসবে সেই সময় তার হাতে থাকবে তরবারি, তিনি ঘোড়ার পিঠে চড়ে আসবে। এখন গুগলে লিখেন কলকি অবতার, সংশোধন ছবি পেয়ে যাবেন, হাতে তরবারি আছে, ঘোড়ার পিঠে বসে আছে। আমি তখন বললাম ঠাকুর মশাই তিনি কেন আসবেন? বলছে শত্রুকে বিনাশ করতে, খারাপ মানুষকে ধ্বংস করতে, সত্য ধর্মকে প্রতিষ্ঠা করতে, ধর্মের সঙ্গে স্থাপনায়া ধর্মকে প্রতিষ্ঠা করতে এই অবতার তিনি আসবেন, শত্রুকে বিনাশ করতে। আমি তখন বলছি পণ্ডিতজি একটা প্রশ্ন করতে চাই কিন্তু সাহস পাচ্ছি না। যে বাবা কোনো সমস্যা নেই তুমি বলতে পারো। আমি তখন বললাম যে আপনি বলছেন যে কলকি অবতার তিনি আসবেন পৃথিবীতে ধর্মকে প্রতিষ্ঠা করতে, শত্রুকে ধ্বংস করতে, ভালো মানুষকে রক্ষা করতে, কিন্তু তিনি আসবেন হাতে একটা তরবারি নিয়ে। তো এখন কি তরবারির যুগ? বলেন তখন তরবারির যুগ? কলকি অবতার ধন বলছে আসবে। আরে ভাই যুগ এখন এত উন্নত, কলকি অবতার আজকের যুগে যদি চলে আসে, এখনই যদি চলে আসে, যুগ এত উন্নত, এই তরবারি দিয়ে কি সত্যকে ধ্বংস করা যাবে? 50 কিলোমিটার দূর থেকে মিসাইল যতগুলো রকেট আছে, আজ থেকে 200 বছর আগে তো জাপানকে হিরোশিমা নাগাসাকি দুটো শহরে দুটো বোম দিয়ে শহরকে পঙ্গু করে ছেড়ে দিয়েছিল। তো এখন তো মিসাইলের যুগ, রকেট লঞ্চারের যুগ, AK-47 যুগ। তো কলকি অবতার দেখা যাচ্ছে সত্যকে বিনাশ করতে আসছে আর তরবারি নিয়ে ঠাং ঠাং করতে, আর অপরদিকে একজন জঙ্গি সন্ত্রাসী ও দেখাচ্ছে AK-47 দিয়ে। কলকি অবতার বলেন তো কতক্ষণ এই AK-47 সামনে? এটা কেমন হয়ে গেল না? আমি তখন বলছি আমার কথাই, এটা সমালোচনা নয়, আমার প্রশ্ন, তিনি আসবেন তরবারি নিয়ে।
তখন তো তরবারির যুগ না। 2025 যদি পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করতে, তো ঘোড়াতে করে গোটা বিশ্ব ভ্রমণ করতে গেলে তো কলকি অবতার যা হায়াত মানে বয়স থাকবে, ও কবরে চলে যাবে। এখন কি ঘোড়ার যুগ, উটের যুগ? আরে এখন তো রকেটের যুগ। আরে মানুষ চিন্তা করছে স্পিড অফ লাইট, লাইটের গতিতে গোটা বিশ্ব জগৎকে ভ্রমণ করব, টাইম মেশিনে ভ্রমণ করব। তো ভাই বলেন, তখন উট দিয়ে বা গাধা দিয়ে বা ঘোড়া দিয়ে ও যদি গোটা বিশ্ব জগৎ ভ্রমণ করতে চায়, শত্রু বিনাশ তো দূরের কথা, ঘুরে শেষ করা সম্ভব? কথা বলেন। আমি তখন বললাম যে ঠাকুরমশাই, তাহলে শাস্ত্রে এই বাক্যগুলো কেমন কেমন মনে হচ্ছে, যদি আপনি শুনতে চান আমি কিছুটা বলতে পারি। আর এই মন্ত্রগুলো কি উদ্দেশ্য আমি এটাও বলতে পারি, কেননা আমি বাহ্যিক দিক থেকে দেখছি অবতার যদি এই তরবারি নিয়ে আসে আর ঘোড়ার পিঠে আসে, এর যুগে আসলে অবতারকে কবে ধ্বংস করে ছেড়ে দেবে, শত্রু বিনাশ করতে পারবে না। যুগের সঙ্গে এই শ্লোকের কন্ট্রাডিকশন হচ্ছে বাহ্যিক দিক থেকে। তবে এই শ্লোকের যদি গভীরে প্রবেশ করেন, তাহলে এই শ্লোকের রহস্য উদ্ঘাটন করা সম্ভব। উনি তখন বলছেন, জি বাবা বলো। আমি বললাম যে কলকি অবতার, তার প্রসঙ্গে অনেকগুলো মন্ত্র, এই যে আপনি বলছেন না যে কলকি অবতার আসবে, আর আমি মুসলিমরা বলছি না, যে অবতার অপেক্ষায় বসে আছেন আপনারা অলরেডি তিনি চলে এসেছেন। উনি বলছেন বাবা কে তাহলে? আমি বলছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? প্রথম দুটো যে প্রমাণ, কলকি অবতার আসবে তরবারি নিয়ে, বলেন তো আল্লাহ নবী তরবারি নিয়ে যুদ্ধ করেছে কি করে নাই? শত্রুকে ধ্বংস করেছে কি করে নাই? তিনি উট ঘোড়ার উপরে চড়েছেন কি চড়েন নাই? আর সেই সময় মরুভূমি, ওটা তো উটেরই যুগ, ওই ঘোড়ারই যুগ। তরবারি দিয়ে আমার নবী লড়াই করেছে, যুদ্ধ করেছে। তাই আপনি বলছেন অবতার আসবে, কিন্তু আমার দাবি না, অবতার অলরেডি চলে এসেছে। আপনারা এখনো সনাতনী হিন্দু দাদারা চিনতে পারেননি, একটি শাস্ত্রকে গভীরভাবে পড়েন, দেখেন, নচেত এই মন্ত্রের দ্বিতীয় কোনো ব্যাখ্যা করা সম্ভব নয়। কেন? তরবারির যুগ আর জিন্দিগিতে আসবে না, ঘোড়ার যুগ জিন্দিগিতে আসবে না। এখন তো অত্যাধুনিক এআই চলে এসেছে। এআই এসেছে না ভাইজান? এআই মানে ওরা ভয়ঙ্কর ব্যাপার, মানে এআই আর্টিফিশিয়াল, মানে এতগুলো সেক্টর, মারাত্মক মারাত্মক জিনিস চলে এসেছে। তো ভাই বলেন তো ঘোড়ার যুগ আর আসবে, তরবারির যুগ আসবে? এখন শাস্ত্রের এই কথা যদি স্বীকার করে নি যে কলকি অবতার আসবে তরবারি নিয়ে, তো ভাই তার মানে শাস্ত্রের ব্যাখ্যা করতে হবে, যেই সময় তরবারি চলতো, যেই সময় ঘোড়া চলতো, সেই পেছনে 1500 বছর পিছনে চলে যান, নবীর যুগে চলে যান, দেখেন দুটো শ্লোকের ব্যাখ্যা পেয়ে যাবেন। পাবেন কি পাবেন না? আর যদি আমার ব্যাখ্যার সঙ্গে একমত না হন, তাহলে এই শাস্ত্রকে বলতে ভুল আছে। কারণ কেউ কি মানবে? কথা বলেন। যদি না মানে, তাহলে আমার ব্যাখ্যার সঙ্গে একমত হতে হবে। চলেন, কলকি অবতার শুধুমাত্র এই দুটো না, আরো অনেকগুলো বলা আছে। আমি জাস্ট মন্ত্রগুলো আপনার সামনে বলছি, আপনি বুঝতে পারবেন। কলকি পুরাণ 2য় অধ্যায় 4 নম্বর শ্লোক, ভাগবত মহাপুরাণ স্কন্দ 12 অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 18 থেকে 25, স্বয়ং শ্রীকৃষ্ণজি তিনি বলছেন, ভগবান উবাচ, শ্রীকৃষ্ণ তিনি কলকি অবতার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। কলকির বাপের নাম কি হবে, মায়ের নাম কি হবে, জন্মস্থান কি হবে, কি বলছেন দেখেন। সম্বালা বিষ্ণু যশস্য গৃহ পদুর ভাব মহামা সুমতান মাতারি বিভো তন্নদায়িনী তন্নিদেশাৎ। কলকির বাবার নাম, সর্বশেষ যিনি অবতার হবেন, আমরা বলি সর্বশেষ নবী, সনাতন শাস্ত্র অনুযায়ী সর্বশেষ অবতার সম্বালা বিষ্ণু যশস্য গৃহ। কলকি জন্মগ্রহণ করবেন সম্বালা শহরে। 2 বিষ্ণু যশস্য গৃহ, বিষ্ণু যশা নামে পিতার গৃহে জন্মগ্রহণ করবে। সুমতান মাতারি বিভো, সুমতি তার মায়ের নাম হবে, তার গর্ভে তিনি জন্মগ্রহণ করবেন। মানে আমরা বুঝতে পারলাম কলকি অবতার কোথায় জন্মগ্রহণ করবে, বাবার নাম কি, মায়ের নাম কি। বোঝা গেল কি গেল না? আমি যে কথা যদি মিথ্যা বলি, আমার প্রত্যেক কথার রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? আমার যদি কোনো তথ্য যদি ভুল হয়, আমাকে যদি আপনি সংশোধন করে দেন, এখনই তওবা করে স্টেজ থেকে যাব ইনশাআল্লাহ। আমার এই শ্লোকের মধ্যে বা মন্ত্র বা রেফারেন্সের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি ইনশাআল্লাহ পাবেন না। আর আমি তো ইন্ডিয়ান না, আমার আশেপাশে যা আছে সবে আমার হিন্দু দাদারা আছে। আমি যদি ভুং ভাং যদি বলে চলে যাই, ভুল ভাল বলে দিয়ে চলে যাই, ভাই তারা আমাকে ধরবে কি ধরবে না? কথা বলেন, ধরবে তো? আরে ধরবে। পরিষ্কারভাবে বলছেন যে কলকি কোথায় জন্মগ্রহণ করবেন, শাম্বালা বিষ্ণু যশস্য গৃহ। আমি পণ্ডিতজিকে বললাম, পণ্ডিতজি জায়গার নাম বলছে শাম্বালা, জায়গাতে কলকি অবতার জন্মগ্রহণ করবে। শাম্বালা কোথায়? তো শাম্বালা ঘাটাঘাটি করলে দেখা যায় উত্তরপ্রদেশের একটা জায়গার নাম শাম্বালা। আমি বললাম শাম্বালা এটা বাংলা মানে কি? এটা একটা সংস্কৃত শব্দ। উনি বলছেন যে বাবা শাম্বালা শব্দের অর্থ
শান্তিতে পরিপূর্ণ একটি স্থান। কি স্থান বলেন তো? শান্তিতে পরিপূর্ণ একটি স্থান। আমি বলছি ঠাকুরমশাই, আমাদের কোরআনুল কারীম খুলেন সূরা 3 সূরা নম্বর 95 আয়াত নম্বর 2 এবং 3। আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, শান্তি নগরীর কসম। মক্কা হচ্ছে শান্তি নগরী। শামবালা আরবি করেন মাক্কা, দুটোর বাংলা করেন শান্তিতে পরিপূর্ণ জায়গা। আপনি বলছেন কলকাতা শামবালা, ওটা আরবি করলে হয় মাক্কা। দ্বিতীয় কোনো ব্যাখ্যাই নাই। 3 সুমাতান মাতারি বিভো, তার মায়ের নাম হবে সুমতি। সুমতির বাংলা মানে কি? শান্তিময় অচঞ্চল। বলেন তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মায়ের নাম কি? বাংলা মানে কি? শান্তিময়ী অচঞ্চল। আমিনা মানে শান্তিময় অচঞ্চল। সংস্কৃত করেন সুমতি। কলকি অবতারে মায়ের নাম হবে সুমতি, আরবি করলে হবে আমিনা, বাংলা করলে হয় শান্তিময় অচঞ্চল। আমি পণ্ডিতজিকে বলছি, পণ্ডিতজি বাবার মায়ের নামটাও মিলে যাচ্ছে, জায়গার নামটাও মিলে যাচ্ছে, শুধু পার্থক্য ভাষার। কিসের কথা বলেন? আপনারটা সংস্কৃত ভাষা, আমারটা আরবি ভাষা, ব্যক্তি একই তো মনে হচ্ছে। বাবার নাম বলা হচ্ছে কি? বিষ্ণু যশস্য গৃহ, বিষ্ণু যশা তার পিতা, তার গৃহে তিনি জন্মগ্রহণ করবে। বিষ্ণু যশা মানে বিষ্ণু, ইনি হচ্ছেন ঈশ্বর, যাকে রক্ষার দেবতা বলা হয়। বিষ্ণু যশা, যশা এসেছে সংস্কৃত ইয়াস থেকে, যার মানে দাস, গোলাম, ভৃত্য মানে সার্ভেন্ট। যদি বিষ্ণু যশার বাংলা করেন হবে ঈশ্বরের দাস। আমার নবীর বাবার নাম কি? বাংলা কি? কে তো কি কিছু বুঝতে পারলেন? মায়ের নাম তা আমিনা কার মায়ের নাম? কলকাতার মায়ের নাম হবে সুমতি, আরবি করলাম কি হলো? আমিনা। তবে আমিনা তো আমার নবীর মায়ের নাম, মায়ের নাম না। দেখে 3টে মন্ত্র পরিষ্কার কার দিকে নিসবত করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুটো সিনিয়রি, হাতে তরবারি থাকবে, ঘোড়ার পিঠে চড়বে। এই যুগ জিন্দিগিতে আসবে না। এই ভবিষ্যৎবাণীকে পূরণ করতে হলে 1500 বছরের পেছনেই যাওয়া লাগবে। নচেত বলতে হবে যে শাস্ত্রের মধ্যে ভুল আছে। আমি বিশ্বাস করি সনাতন শাস্ত্রে ভুল নাই, বরং আমরাই বুঝতে ভুল করেছি। আমরা ভুল করেছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবার সঙ্গে তুই লড়াই করেছেন। কেন? ধর্মকে প্রতিষ্ঠা করতে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। সূরা আল ইমরান আয়াত নম্বর 19 এবং 85 আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহ নবী ইসলামকে প্রতিষ্ঠা করে নাই, ধর্মকে তিনি প্রতিষ্ঠা করে নাই, কুসংস্কার দূর করে নাই, করেছে। তার মানে বুঝে যাচ্ছে এই মন্ত্র এই কলকি অবতার অন্য কেউ নয়, 1500 বছর আগে তিনি চলে গেছেন। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বলেছি, পণ্ডিতজি তখন আমাদেরকে তাকিয়ে বলছে, বাবা তুমি কখন আরবি বলছো, কখন সংস্কৃত বলছো, কখন বাংলা বলছো, তো এইভাবে করলে তো যাকে তাকে এই কলকি অবতার প্রমাণ করা যায়। আচ্ছা আপনি ভালো কথাই বলেছেন, তাই তো কখন আরবি করলাম, কখন সংস্কৃত করলাম, এটা তো যাকে তাকে মানে বের করা যায়। আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে দ্বিতীয় কোনো ব্যক্তিকে মন্ত্রগুলো মিলিয়ে দেখান, কে আছে? কে আছে দেখান। আপনি ইতিহাস ঘেটে করে আমার কোনো কথা বিশ্বাস করবে না। মনে করেন যে হুজুর মিথ্যা কথা বলছে, এটা মনে করেন, কিন্তু মনে করে আমার এই তথ্যগুলো রেফারেন্সগুলো লিখে নেন, বাড়িতে গিয়ে চেক করেন, শাস্ত্রগুলো ঘেটে ঘেটে চেক করেন। যদি আমার কথা মিলে যায় তো মানেন, আর যদি মিলে না যায় বাদ দিয়ে দেন। কথা বুঝতে পারছেন? আমাকে মনে করেন আমি ভুল বলছি, ভুল মনে করে আপনি কথাগুলো শুনেন, চেক করেন, যাচাই করেন। তারপরে যদি মনে হয় যে না ঠিকই তো বলছে, ঠিক বলছি, আর যদি মনে হয় যে আমার অপব্যাখ্যা, অপব্যাখ্যা মানবেন না। কথা বুঝতে পারলেন আপনি? তার জন্য আলোচনা প্রথমে আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাইয়াত্তাবিউনা হাসানা, যে কথাগুলো ভালো কথা, দামি কথা, কোরআন হাদিসের কথা, শাস্ত্রের কথা, সেগুলোই মানো। বক্তার অন্য কথা মানতে যেও না। তা আমি যদি শাস্ত্র দিয়ে কথা বলি, শ্রীকৃষ্ণ 2য় অধ্যায় মন্ত্র সংখ্যা 5 কি বলছে? চতুর্ভি ভাতৃভি দেবাং কালিস্বামী কালিক্ষয়াম। চতুর মানে কি? চতুর মানে চালাক না, সংস্কৃত চতুর মানে আলাদা, চতুর মানে 4। কি কথা বলেন? আরে বাংলাতে বলিস ছেলেটা খুব চতুর রে, মানে চতুর মানে ওখানে আমরা বোঝাচ্ছি চালাক, তাহলে সংস্কৃত তো চতুর মানে 4। কি কথা বলেন? চতুর্ভি ভাতৃভি দেবাং, ভাতৃভি মানে তার ভাই থাকবে, ভাতৃভি মানে ভাতৃ মানে ভাই, চতুর্ভি ভাতৃভি দেবাং, তার 4 জন ভাই থাকবে। কালিস্বামী কালিক্ষয়াম, সে শত্রুদেরকে বিনাশ
বিনাশ করতে সহযোগিতা করবে। মানে সেই কলকি অবতারের সঙ্গে 4 জন বন্ধু থাকবে, 4 জন দোস্ত থাকবে, যারা সত্যকে ধ্বংস করতে সহযোগিতা করবে। ভাই বলেন তো কার কথা বলছে? আমাদের নবীর সঙ্গে 4 জন খলিফা। এর জন্য আপনাকে বেশি দূর যাওয়ার দরকার নেই। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, সংখ্যা 7, যত জুয়াং দেবাং রাতা সংসবাতানে রাতা, কলকি অবতার যখন যুদ্ধের মাঠে অবতীর্ণ হবেন, সেই সময়তে স্বর্গীয় দূত এসে কলকিকে সহযোগিতা করবে। বলেন তো কিসের কথা বলছে? সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 23 থেকে 25। আল্লাহ নবী যখন বদরের যুদ্ধে প্রান্তে মাত্র 313 জন সাহাবীকে নিয়েছেন, কাফেররা কয়েক হাজার। যখন মুসলমানরা যুদ্ধের মাঠে আছে, আল্লাহ আসমান থেকে ফেরেশতাকে নাজিল করেছে, কি করে নাই? বলছে ফেরেশতারা মানে দেবদূতরা কলকিকে যুদ্ধের ময়দানে সহযোগিতা করবে, রণক্ষেত্রে সহযোগিতা করবে। আরে আমার নবীকে বদরের যুদ্ধে ফেরেশতারা সহযোগিতা করেছে। শুক্ল পক্ষ মানে পক্ষ দুইটা, একটা কৃষ্ণ পক্ষ, একটা শুক্ল পক্ষ। শুক্ল মানে সাদা, কৃষ্ণ মানে কালো। শুক্ল পক্ষ মানে পূর্ণিমার সে রাতগুলো, কৃষ্ণ পক্ষ মানে অন্ধকার রাতগুলো। কথা কি বুঝতে পারলেন? মাসকে 2 ভাগে ভাগ, একটা পূর্ণিমা আর একটা অন্ধকার বলে না? তো সংস্কৃত বলে শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষ। মন্ত্র বলছে দ্বাদশ শুক্ল পক্ষ, মানে থাকলেও ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ বিদায়া ওয়ান নিহায়া 2য় খণ্ডের 98 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল। আউয়াল মানে কি? প্রথম। রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তারিখটাও তো মিলে যায়, মিলে কি মিলে না? এটাকে আমাকে নতুন শেখাতে হবে। বাংলাদেশি রবিউল আউয়াল মাসে করে বাংলাদেশে ভাই মিলাদুন নবী পালন হয় নাই। হয়তো যদি আমরা এটা জায়েজ মনে করি না, যে কারো জন্মদিবস পালন করা আমরা উচিত নয় মনে করি, করছে, জাস্ট এটা বললাম। তো তারিখটা আপনারা জানছেন কি জানছেন না? বাংলাদেশে ছুটি 12 রবিউল আউয়াল। ইন্ডিয়াতে সরকারি ছুটি কেন? নবীর জন্মদিবস হিসাবে দ্বাদশ শুক্ল পক্ষসি মাধবী মাসি মাধব, এই কলকি অবতার জন্ম। আর কোনো সন্দেহ থাকার আছে? আর সন্দেহ আছে? আমি যখন পণ্ডিতজিকে বলছি, পণ্ডিতজি তখন আমাকে বলছে যে রুহুল আমিন ভাই, আপনার কথা যুক্তি আছে। প্রথমে উশ্বাস করে, তাই হয় নাকি? তোমাদের নবী আমাদের কেন অবতার হতে যাবে বাবা? কেন বাপু, তাকে না মানবো? তো যখন আমি একটার পর একটা যখন বলতে শুরু করেছি, আর এই মন্ত্রগুলো তারা জানে না তা না, জানে। সবগুলো মন্ত্রই তাদের জানা আছে। আমি যা জানি আমার চেয়ে ডবল জানি। আপনার কি মনে হচ্ছে জানে না? আমাদের যে হুজুরা মাজারে সিজদা দেয়, ওরা কি জানে না যে সিজদা দেওয়া হারাম? জানে, তারপরে দেয় কেন? ব্যবসা। কয়দিন আগে শবে বরাতে রাত্রিবেলাতে অনেকে জাগলো না ভাইজান, লাইটিং করলো না মসজিদে। আপনি কি মনে করছেন হুজুর জানে না? আরে হুজুর পয়সা লাভ নাই, হুজুর জানে না মনে করছেন? হুজুর জানে, বলে না কেন? ও লস যে। হুজুর এটাও জানে হুজুর তাবিজ দিয়ে কোনো কাজ নেই, তাবিজ শিরক। তো হুজুর জানা পরে করে কেন? লস, ব্যবসায় লস খাবে। কথা কি বুঝতে পারছেন? আপনি মনে করিয়েন না যে পণ্ডিত ব্যক্তি বা মৌলবী ব্যক্তি তা জানে না, তা জানে। জানার পরে ব্যবসার খাতিরে তারা এই সত্য কথাগুলো অনেকে বলে না। কথা কি বুঝতে পারলেন? পরিষ্কারভাবে সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 34 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবান, টাকাকে আত্মসাৎ করবে ধর্মের নামে। মানুষকে ভয় দেখিয়ে আত্মসাৎ করে টাকা বিল বাতিল, বাতিল পন্থায় হজম করবে। বা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলছে দেখবেন আহবারি ও রুহবান মানে কি? মানে পণ্ডিত ব্যক্তি আর পীর সাহেব। রুহবান মানে সুফি, যারা বৈরাগ্য পোষণ করেছে, যারা পীর সাহেব, এরাও মানুষের টাকা পয়সাকে আত্মসাৎ করবে বিল বাতিল, বাতিল পন্থায়। করে কি করে না? করে। আপনি মনে করেন না যে তারা জানে না, সব কিছুই জানি, কিন্তু আমরা অনেকেই মানতে চাই না। আপনি তো নিজে, শুধু হুজুরের কথা বললে হবে, আপনি নিজেও জানেন সিগারেট ক্যান্সারের কারণ। আপনার সিগারেটের গায়ে লেখা থাকে, তারপরে ডাক্তার প্রেসক্রিপশন লিখছেন সিগারেট খাবেন না, হাতে একটা সিগারেট খায় না। তার মানে বোঝা গেল মানুষ জানা বোঝার পরে অনেক ক্ষেত্রে গিয়ে ভুল করতে চায়, ভুল করে। কেন? দুনিয়াবি কিছু ফায়দা। মদ খেলে সাময়িক কিছু ভালো লাগে, বিড়ি খেলে সাময়িক কিছু ভালো লাগে, মাথাটা একটু কেমন কেমন করে, এই সাময়িক ভালো লাগার জন্য ও ধ্বংস হয়ে যাক, তবুও ভালো। তারপরে খায় কি খায় না? তো সনাতন শাস্ত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেকগুলো ভবিষ্যৎবাণী আছে। মাত্র এই কয়টা আপনার কাছে বললাম, মানে এখান থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ যে কথা বললাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি যেমন তেমন
আপন নবী নন, তিনি সর্বশেষ নবী। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থেই আছে। বিস্তারিত যদি জানতে চান এই বিষয়ে আমাদের ইন্ডিয়াতে আমার সঙ্গে 2020 সালে 6 অক্টোবর কলকাতা বাপটিস্ট চার্চে একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে ডিবেট হয়েছিল। বাইবেলে, তাদের বাইবেলেও আল্লাহ নবীর নাম একদম স্পষ্ট মেনশন করা আছে, ডাইরেক্ট। সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, যেটা হিব্রু ভাষা আছে। কি ভাষায়? কি ভাষায়? হিব্রু ভাষা। আমি হিব্রু ভাষা খুব ভালো জানি না, তাই মোটামুটি রিডিং পড়তে পারি, কেউ পড়লে বুঝতে পারবো, নিজেও পড়তে পারবো। এটা শিখেছিলাম শুধুমাত্র বাইবেলটাকে পড়ার জন্য, হিব্রু ভাষা। কারণ বাইবেলের মূল টেক্সট ওটা ইংলিশ না, হিব্রু। ইংলিশে ট্রান্সলেশন করা হয়েছে। সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16 হিব্রু ভাষাতে পরিষ্কারভাবে লেখা আছে, হিক্কো মামতাকিম ওয়া খুল্লু মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত ইয়েরুশালেম। হিক্কো মামতাকিম ওয়া খুল্লু মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত ইয়েরুশালেম। হে শোনো ইসরাইল। অনেকগুলো বাইবেলের ভার্স আছে যে আল্লাহর নবীর ব্যাপারে স্পষ্ট মেনশন করা আছে। ডাক্তার জাকির নায়কের অনেক আলোচনা আছে এই বিষয়ের উপরে, দেখেছেন ইউটিউবে অনেক আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাইবেলে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আলহামদুলিল্লাহ আমার কাছেও বই আছে আমার লেখা, বড়দিনের উপহার। খ্রিস্টানদের বাইবেলে কোথায় কোথায় কি সমস্যা আছে, কেন আমরা বাইবেল মানি না, কেন তরজবর ইঞ্জিলকে আমরা বিকৃত বলি। আমি বাইবেল থেকে বেশি পাই নাই, 350 খানা ভুল পেয়েছি মাত্র আমার গবেষণাতে। আরও আছে, দ্বিতীয় খণ্ডে ইনশাআল্লাহ আসবে। গাড়িতে বইটা রাখা আছে, বইটার নাম বড়দিনের উপহার। মানে আমরা বলি না যে তরজবর ইঞ্জিল বিকৃত হয়েছে, এটা তো দাবি। প্রমাণ কোথায়? প্রমাণ করতে হবে কি হবে না? তো কোথায় কোথায় বিকৃত, শাহাদাত ওরা বিশ্বের মানুষকে পড়া তৌফিক দান করে। আমিন।